ছোট্ট বাচ্চা দাঁড়ায় রয়েছে, বাড়িওয়ালার বাচ্চা 2-3টা, একটার বয়স 10-12 বছর, একটার বয়স 7-8 বছর, আর একটা মাত্র 5.5-6 বছর বয়স। কয় বছর? 5.5 থেকে 6 বছর। ছোট্ট বাচ্চারা বাবার অপেক্ষায় দাঁড়ায় রয়েছে যে বাবা আসতেছে, বাবার কাছ থেকে মজা নেব, সদা নেবে, খাবার কিছু নেবে, কমলা আপেল আঙ্গুর যাই থাকুক নেবে। আমরাও বাবার অপেক্ষায় ছোটবেলায় দাঁড়াই থাকতাম। বাবা শ্রম দিয়ে রোজগার করে সারাদিন যা কর্ম করত, কিছু টাকা বাঁচায় আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসতো, ঠিক কিনা বলেন? নিজে খাইতো না, সন্তানের কথা চিন্তা করত। তেমনি করে ওই লোকটার সন্তান দাঁড়ায় আছে, বাবা আসবে, কি যেন আনবে। বাবার হাতে 30 কেজি ওজনের বাজারের ব্যাগ। এই লোডের ব্যাগটা নিয়ে যখন সামনে আসছে, ছোট্ট বাচ্চাটা কয়, বাবা বাবা ব্যাগটা আমায় দাও, ব্যাগটা দাও, ব্যাগটা দাও। বাবা বলে, না তুই নিতে পারবি না, পাগল নাকি? তুই এই ব্যাগ নিলে কি বাঁচবি? এর ওজন 30 কেজি, 6 ধরা 35 কেজি, তুই বাঁচবি না। সন্তান বলে, না এত কিছু বুঝি না, আমাকে ব্যাগটা না দিলে আমি বাসায় ঢুকবো না, আমাকে দাও। বাবা বিপদে পড়ে গেছে, সন্তান নাছর বান্দা। কতগুলো আছে না সন্তান, এখন এরকম যে টাকা দাও, দিতেই হবে, না স্কুলে যাব না, কি বলেন? বেকা হয়ে বসে রয়েছে, টাকা দাও, না দিলে স্কুলে যাব না। সন্তান বলে, বাজারের ব্যাগ দাও, নাইলে আমি যাব না। বাবাই চিন্তা করে, এত ওজনের ব্যাগ যদি মাথায় দিই, বাচ্চা তো মাটির সঙ্গে মিশে যাবে, ঠিক কিনা? গলে যাবে, মারা যাবে। বাচ্চাও ছাড়ে না, নাছর বান্দা কি করবে? চিন্তায় পড়ে গেল। বুদ্ধি একটা মাথায় আসছে, বলে বাজারের ব্যাগটা তার মাথায় দিব, কিন্তু পুরা ওজনটা আমার হাতের মধ্যে রাখবো, আর শুধু তার উপরে শো করা থাকবে। বাজারের ব্যাগটা মাথার উপরে দিয়েছে। জ্ঞানী গুণী লোকেরা দেখেন, বাজারের ব্যাগটা মাথার মধ্যে দিয়েছে। দেওয়ার পরে বাচ্চা বলছে, ঠিক আছে, খুশি আমি। বাজার নিয়ে বাড়ির দিকে যাচ্ছে, বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে যাওয়ার পরে 4 চোখে যখন স্বামী স্ত্রী চোখে চোখে তাকাইছে, মিলন হয়ে গেছে, 4 চোখের মিলন। স্বামী স্ত্রীর দিকে তাকাইছে, স্বামী স্ত্রীকে ইশারা দিয়ে বুঝায়, তোমার সন্তান বাজারের ব্যাগ ছাড়া বাড়িতে আসবে না, আর যদি বাজারের ব্যাগটা না দেই তাহলে তোমার সন্তান কান্না করে রাগ হয়। কিন্তু আমি বড় কৌশল করে, বড় বুদ্ধি করে তাকে বাজারের ব্যাগটা মাথায় দিয়েছি। দেখো, পুরো বাজারের ওজনটা কিন্তু আমার হাতের মধ্যে, ঠিক কিনা? বিবি বলে, প্রাণের স্বামী গো, আমি বুঝে নিয়েছি তুমি কৌশল অবলম্বন করেছ। এটা যদি না করতে তাহলে আমার বাচ্চা বাঁচত না, তোমার বাজারটাও বাড়িতে আসতো না। বাজারটাও বাড়িতে আসছে, সন্তানও খুশি, কাজটার সমাধান হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, এই কোরআনের ওজন কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আসমান জমিনে এত বড় ওজনের জিনিস আর দুনিয়ায় কোনোটাই নাই। কথা বলেন, ঠিক না বেঠিক? এত বড় ওজন কোরআনে, যার একটা আয়াত লিখে যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা দুনিয়া আর আসমান জমিন এক পাল্লায় দিলে কোরআনের ওজনটা বেশি হবে কিনা? কথা বলেন। এখন মা বোনেরা একটা কাজ করে, কোরআন যদি পড়ে যায় চাউল দিয়ে দেয়, এক পাল্লায় কোরআন তুলে দাড়ি পাল্লায়, মা বোনেরা আপনাদের পালা ভালো করে শোনেন, কোরআন এক পাল্লায় তুলে চাউল দেয় 1 কেজি, কোরআন তুলে দেয়, কয় ঋণ শোধ করে দিলাম। মা বোনেরা, বড় ভুল এটা করা যাবে না। কোরআন যদি পড়েই যায়, ইচ্ছে করে তার কেউ ফেলে দেয় না, নাকি দেয়? হঠাৎ করে পড়ে যায়, তাহলে আল্লাহর কাছে আমরা বলবো যে আল্লাহ, আমার হাত থেকে কোরআন পড়ে গেছে, বিড়াল ফেলে দিয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আপনার স্বার্থ বুঝে, সমর্থ বুঝে 1 টাকা, 5 টাকা, 10 টাকা, হাফ কেজি, আধা কেজি, যা পারেন 1 কেজি দিবেন। কিন্তু কোরআনকে ওজন দিয়ে যদি আপনি এটা তোলেন, তাহলে দাড়ি পাল্লায় তুললে এটা কোরআনকে অপমান করা হলো, ঠিক কিনা? 1 কেজি চাউলের বিনিময়ে। মায়েরা এটা করবেন না। তাহলে আল্লাহ বলে, গোটা আসমান জমিন এক পাল্লায় দিলে, কোরআনের একটা আয়াত দিলে, কোরআনের আয়াতের ওজন বেশি, হরফের ওজন বেশি হয়। তাহলে এই কোরআন গোটা মানব জাতির পরে আমি কোরআন দিলাম কল্যাণের জন্য। মানুষ কোরআন নিল, আর আমি বললাম মানুষ বড় নির্বোধ, মানুষ বড় বোকা। বোকা বলে কোরআন গ্রহণ করেছে না। আল্লাহ আবার বলতেছে, কোরআনের পুরা ওজনটা আমি মানুষের পরে ছেড়ে দেই নাই। ওই বাচ্চার বাবা যেমন বাজারের ব্যাগের লোডটা নিয়েছিল তার হাতের মধ্যে, আমি আল্লাহ কোরআনে কারীমের লোডটা আমার হাতের মধ্যে রেখে দিয়েছি। শুধু মানুষের মধ্যে
কাগজের কোরআনটা, এই নকশাটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কথা বলুন, কথা ঠিক কিনা? জমির যেমন দলিল আর পত্র আছে আর নকশা আছে, খাজনার খারিজ খতিয়ান লাগে, লাগে কি লাগে না খাজনা করতে? এই জন্য আল্লাহ বলে মানুষকে চলার জন্য এই কাগজের কিতাব, এই গাইড বুক, এই কোরআনটা দিয়েছি। বলো তো কোরআনের যে ওজন আমি আল্লাহ আরশে আজিম থেকে বহন করি। আল্লাহু আকবার বলেন। আপনারা কি রাগ করতেছেন? এই ভাই এখানে কেউ আছে কর্তৃপক্ষ? চা লাগবে একটা চা। আমার ভাইয়েরা, কোরআনের ওজন কম না বেশি? এই জন্য আমি আপনাদেরকে বুঝাই দিতে চাই। এখনই দিয়ে দিই স্যারকে। আচ্ছা ঠিক আছে। এহকালে পরকালে সুখ যদি চাও, সময় থাকতে মাগো সবে কোরআন শিখে নাও। বলেন না একটু, মুখটা নাড়ান না। এহকালে পরকালে সুখ যদি চাও, সময় থাকতে মাগো সবে কোরআন পড়ে নাও। কোরআন হলো সবার জীবন, চলার পথের জ্যোতি। কোরআন হলো সবার জীবন, চলার পথের জ্যোতি। এছাড়া যে মুসলিম তোমার নাই রে কোনই গতি, এছাড়া যে মুসলিম তোমার নাই রে কোনই গতি। না শিখিলে বিপদ আছে রক্ষা পাবে না, না শিখিলে বিপদ আছে রক্ষা পাবে না। তাই কোরআনকে এ জীবনের সাথী করে নাও, তাই কোরআনকে এ জীবনের সাথী করে নাও। সময় থাকতে মাগো সবে কোরআন পড়ে যাও, সময় থাকতে মাগো সবে কোরআন শিখে নাও। এহকালে পরকালে সুখ যদি চাও, সময় থাকতে একটি ছেলে মাদ্রাসাতে দাও, সময় থাকতে একটি সন্তান কোরআন শিখতে দাও। কোরআন শিখাইলে লাভ আছে না লস? এই ররওয়ার মাদ্রাসা, এখানে এসে বসেছিলাম, একটা কথা মনে পড়ে গেল। এখানে 3টি প্রতিষ্ঠান, কি বলেন ঠিক কিনা? একটি কবরস্থান, 3টাই মুসলমানের প্রাণ কেন্দ্র, ধর্মীয় প্রতিষ্ঠান, একটি মসজিদ, মাদ্রাসার 3 তলা ভিত করা হয়েছে। নিচের কাজ হয়েছে, অনেক টাকার প্রয়োজন। কথা বলুন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমি মাদ্রাসায় বসেছিলাম, আল্লাহ রসুলের একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহ রসুল বলেছেন, কোন আলেম যদি কোনো বাড়ির মেহমান হয়, কমাস কম 40 দিনের রহমত আর বরকত আল্লাহ তার বাড়িতে পাঠায় দেয়। আমার ভাইরা সুবহানাল্লাহ, বাড়ি যায় কোয়েন। আমার রসুল বলে, কোন আলেম যদি কোন এলাকার কবরের পাশে দিয়ে হেঁটে যায়, আলেমের পদধূলির বরকতে কমাস কম 40 দিনের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আপনারা এটা কি সাধারণ মনে করেছেন? এই কথার ওয়েটটা কি আপনারা সাধারণ ভেবেছেন? না না, আল্লাহ রসুল বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম গুণ আমি নবীর উত্তরসূরি হবে। পিতার সম্পদ থাকলে, পিতা মারা গেলে যেমন সন্তানের দ্বারা অংশীদারিত্ব পায়, উত্তরাধিকারী হয়, আল্লাহর নবী বলে গেছে, আমি রাসূলের রেখে যাওয়া দ্বীনি ইলমের উত্তরসূরি হিসেবে হাসরের ময়দানে আমি নবীর সন্তান হিসেবে আলেমরা দাঁড়াবে, উত্তরসূরি হিসেবে দাঁড়াবে হাসরের ময়দানে। আর রেখে যাওয়া এই দ্বীন, এই কোরআনের উত্তরসূরি হলো উলামায়ে দ্বীন। জোরে করে আল্লাহু আকবার। একজন আলেমের চেহারার দিকে তাকাইলে শরীরের সগীরা গুনাহ ঝরে যায়। একজন আলেমের সঙ্গে হাত মিলাইলে মুসাফা করলে মনে করবেন নবীর সঙ্গে মুসাফা করা হয়। একজন আলেমের দিকে তাকায় থাকলে মনে করবেন নবীর দিকে তাকায় থাকা। এই চেয়ারে নবী বসতেন, সেই চেয়ারে ওলামা হযরত বসেছে। আজ যদি আমি না বসে মদিনার নবী এখানে বসতো, আমার তো মনে হয় মানুষগুলো পাগল হয়ে নবীর পায়ে সালাম দেওয়ার জন্য দৌড়ায় দৌড়ায় পড়তো। কথা বলেন ঠিক কিনা? কে কার আগে নবীর চরণে যাবে? কিন্তু আজ তো নবী নাই, মদিনায় ঘুমিয়ে আছে। আজ তো নবী নাই, মদিনায় রওজাতুন নবীতে আছে, নবী আছে মদিনায়। নবীর কাজ দায়িত্ব ওলামায়ে হযরতের উপর রেখে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই একটা সন্তানকে আলেম বানাও। আমি যে বলছি যে একটা সন্তান মাদ্রাসায় দাও, একটা সন্তানকে আলেম বানাও, কিছুই কি লাভ হবে না? এই যে আমার বাবা আমারে আলেম বানাইছে, আমার বাবা আমার হাতের পরে মাথা দিয়ে কালেমা পড়তে পড়তে কবরে চলে গেছে, কিছুই লাভ হচ্ছে না।
কথা বলে কিছুই লাভ হচ্ছে না আমার বাবা? অবশ্যই লাভ হচ্ছে। আমার বাবা আমার হাতের উপর মাথা দিয়ে কালেমা পড়তে পড়তে আমার বোনটাও দাওরা বাসা আলেম বগুড়া খাতুনে জান্নাত থেকে দাওরা কমপ্লিট করেছে। আমার ভাইরা একটু খেয়াল করেন, আমি কয়েকটি কথা বলবো আপনাদেরকে, গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলি, মনোযোগ লাগায় শোনেন। একটা ছেলে যদি এই ররওয়ার মাদ্রাসায় দেন, একটা ছেলে যদি আলেম বানান, একটা ইতিম ছেলের যদি পোশাক বানিয়ে দেন, কাপড় বানিয়ে দেন, একটা ইতিম ছেলেকে যদি জাগির রাখেন, আপনার টাকায় একটা ছেলে যদি একটু খেয়ে পড়ে মানুষ হয়, আপনার লস হবে না? আপনার লস হবে না, আপনার লাভ হবে। কোরআনের হাফেজের কত দাম, কোরআনের হাফেজের কত মর্যাদা, আল্লাহ কি মর্যাদা দিয়েছে, কি মর্যাদা অধিষ্ঠিত করেছে এবং করবেন কিয়ামতের দিন, আপনারা ভাবনাও করতে পারবেন না। আপনার চিন্তার অতীত, আপনার কল্পনার অতীত। আমি কথাটা আপনাদেরকে বুঝাই দিই, আমি বলবো আপনাদেরকে আলোচনা। আল্লাহ কোরআনের হাফেজের কি মর্যাদা দিয়েছে, আলেমের কি মর্যাদা দিয়েছে, কেন আলেমদের সাথে থাকবেন, কেন এই কথা বলি? রাসূল বলে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বিয়ান ওয়ালা তাকুম মিনাল খামিসা। আল্লাহ রাসূল বলে পারলে আলেম হও, না পারলে আলেমের ছাত্র হও, না পারলে আলেমের মজলিসে বসো, যেখানে কোরআনের কথা হয় সেখানে যাও। তাও যদি না পারো অন্তর দিয়ে আলেমদেরকে ভালোবাসো, তাও যদি না পারো আলেমদের দিকে চোখ বাঁকা করে তাকায়ও না, আলেমদের বিরোধিতা করো না, ভুরুকুঞ্চিত করো না, তাদের সাথে দুশ্মনী করো না। কারণ কিয়ামতের দিন আল্লাহ বলবে একজন আলেমের সঙ্গে এক কাপ চা নাকি জীবনে খেয়েছো? আল্লাহু আকবার। একটা বিস্কিট নাকি খেয়েছো, মেহমানদারি করেছো? এই জন্য পারলে আলেমদেরকে কলিজা দিয়ে মহাব্বত করবেন, দরদ করবেন। মান তাসাব্বা বিকৌমিহি ফাহুয়া মিনহু, যার সঙ্গে যার ওঠা বসা তার সঙ্গে তার হাসর নাসর। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন যারা শিখায় এরা তো দামি, কোরআন যারা শিখায় এরা তো শ্রেষ্ঠ। কথা বলেন কথা ঠিক কিনা? ছাত্রদের কত দাম, কোরআনওয়ালার কত দাম, কোরআনের আলেমের কত দাম। এই যে আমার বাবা আমার আলেম বানাইছে, আমার বাবা আমার হাতের উপর মাথা দিয়ে কালেমা পড়তে পড়তে বিদায় হয়ে গেছে। আমি আমার বাবার কি করেছি, কাফন করেছি, গোসল করায়া আমার বাবা, আর জীবনে তো কত মানুষের গোসল করাইলাম, পাও কাপে কত মানুষকে কবরে নামাইলাম। আমার বাবাকে নিয়ে আমি কবরে নামছি, কবরে নামাইছি আমার বাবাকে। আহারে আমার বাবার লাশটা কবরে নিজে নামাইছি, কত মানুষকে জানাজা পড়লাম, আমার খালার জানাজা পড়েছি, আমার মা বেঁচে আছে, মায়ের ছোট বোন মারা গেছে। এই তো দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? এই তো দুনিয়া। আহা, এই বাহাদুরি করো না। কার জন্য, কিসের জন্য? মানুষের অন্যায় করো বিবি বাচ্চাকে খাওয়ানোর জন্য, তাদের সুখে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য না। খবরদার, খবরদার প্রিয় ভাইরা, একটু সংযত হও, একটু সংযত হও, আল্লাহর কথা স্মরণ রাখো। একটা ছেলেকে পারলে আলেম বানাও সোনা, একটা ছেলেকে কোরআনের হাফেজ বানাও। আমি আমার বাবাকে হাতের উপর মাথা দিয়ে কালেমা পড়তে পড়তে বিদায়ী হয়ে যায়। আসরের টাইম 4:50। আমি ডেকে ডেকে বললাম, বাবা আপনার কেমন লাগে, কি অবস্থা বাবা, আপনি একটু বলেন। আমার বাবা ডাক দিয়ে কয়, বাবা সময় বুঝি বেশি নাই, আমারে কালেমা পড়ায় দাও, আমার সময় মনে হয় বেশি নাই। তাহাজ্জুদ গুজার মানুষ ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল, নেককার মানুষ, আলেম মানুষ। আমার বাবা রাতের পর রাত এভাবে দাঁড়ায় দাঁড়ায় কি করতেন, আমল করতেন। বাজার থেকে যারা মানুষগুলো বাড়িতে যেতেন তারা বলতেন যে হুজুর ঘুমাই কখন? আমরা বাজার থেকে দোকান বন্ধ করে 1টায় 12টায় 2টায় যখনই যাই দেখি হুজুর নামাজে দাঁড়িয়ে, নয়তো রুকুতে নয়তো সেজদায়। হুজুর ঘুমাই কখন, কোন টাইমে ঘুমাই বুঝে আসে না। আমার বাবা আমলকারী ছিলেন, আমল করতেন, আমাকে উপদেশ দিয়ে যেতেন, বাবা দুনিয়ার মানুষের সম্মানের দরকার নাই, আল্লাহ যদি সম্মান বাড়ায় দেয় সম্মান পাবি, আল্লাহ যদি সম্মান না দেয় সম্মান পাবি না। এক সময় কেউ আমাকে বাংলায় চিনত না, এখন হাজার হাজার মানুষের মধ্যে কথা বলি। এটা আমার বাবা মা দোয়ার কারণে। আমি কিছু কথা আজকে তোমাদেরকে বলবো। এখনো আমি বাবার খেদমত করতাম, বাবা মারা গেছে, মায়ের খেদমত এখনো করি, বাবারও খেদমত করতাম, মারও খেদমত করি। এ বাজান মনোযোগ লাগাও। এ যুবক তোমাদেরকে বলি, একটা ফল কাটলে এখনো মায়ের মুখে তুলে দেই, মা তুমি একবার হলেও খাওয়াই দেই, মা তুমি খাও। আমি মায়ের দোয়া নিয়েছি, এই জন্য মা দোয়া করেছে জীবনে কোনোদিন তোর জিহ্বায় জড়তা আসবে না, সিনার মধ্যে আল্লাহ যেন ইলম দিয়ে পরিপূর্ণ করে দেয়, আমি মা দোয়া করে দিলাম। দুইটা জিনিস বলে দেয়, সম্মানের চেয়ার যদি চাও পিতা মাতার চরণে যাও, খেদমত করো, জীবনে রিজিকের অভাব হবে না, সম্মানের অভাব হবে না। যুবক আমি বলে দেই, আমার বাবা যখন মৃত্যুর শয্যায় পড়ে গেল, আমার বাবাকে বললাম, বাবা আপনার কেমন লাগে, কি অবস্থা?
বাবা আমার ডাক দিয়ে বলে দেয়, কালেমাটা পড়ায় দাও। নিঃশ্বাসটা বড় ভারী হয়ে গেছে, দমটা বন্ধ হয়ে যায়, বড় কষ্ট হচ্ছে, আমি মনে হয় বেশিক্ষণ আর বাঁচব না। আমি বললাম বাবা আমি কালেমা পড়াই দেই, ইস্তেগফার পড়াই দিলাম, আয়াতুল কুরসি পড়ে ফু দিলাম, কালেমা শাহাদাত পড়াই দিলাম, কালেমা পড়াই দিলাম। 3 বার আমার বাবা আল্লাহ আল্লাহ বলে বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। গোসল হলো, কাফন হলো, রাত্রি তখন 9:30 বাজে। আমার বাবাকে আমি কবরে নামলাম নিজে। কয়েকজন বলে হুজুর আপনি কবরে নামেন। আমি কবরে নামলাম, নামার পরে কবরের উপর থেকে কয়েকজন মানুষ ডেকে ডেকে বলে হুজুর আপনার বাবার মাথার বাঁধনটা খোলেন, শেষবারের মতো একবার আপনার বাবার মুখটা দেখি, এমন মানুষ আমরা আর পাবো না। আল্লাহ নবী বলে যার ইন্তেকালের পরে মানুষগুলো ভালো সার্টিফিকেট দেয়, মনে রাখবো ওই লোকটা জান্নাতি। আল্লাহু আকবার বলেন। যার মরণের পরে মানুষগুলো বলে এই যে মরে গেছে এর জন্য বড় শান্তিতে আছি, এ বেঁচে থাকতে আমরা শান্তি পাই নাই, বড় কষ্ট ছিলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলে এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মরণের পরে তোমার যেন কবরে হাসির ব্যবস্থা হয়, জান্নাতের পোশাক পরায় দেয়, জান্নাতের বিছানা বিছায় দেয়, কবরে গিয়ে তুমি যেন শান্তিতে থাকতে পারো সেই ব্যবস্থা দুনিয়া থেকে তুমি করে যাও। আর তোমার মরণের পরে যেন কবরে কান্নার ব্যবস্থা না হয়। যদি কবরে একবার দাউ দাউ করে কারেন্টের আগুনের মতো আগুন জ্বলে, তাহলে চিরজীবন কাঁদতে যাবে অনন্ত অনাদিকাল। এ কান্নার শেষ হবে না, সমাপ্তি হবে না। এই জন্য দুনিয়ায় জীবন গঠন করো যেই জীবন তোমার অনন্ত অনাদিকাল শান্তির জীবন। এই কথাটা মনে পড়ে যায়। আল্লামা সাইদি যেদিন দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন, রাত্রি যখন দেখলাম তার নাকে কানে তুলে দেওয়া ফেসবুকে পোস্ট হয়েছে, চোখের পানি মনের অজান্তে করে করে বালিশ ভিজে যায়। যেদিন বাবুনগরী জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছিলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকালের কথা শুনে সেদিনও রাত্রে চোখের পানি এসেছে। আমি চিন্তা করলাম এই লোকগুলির সাথে তো ব্লাড কানেকশন নাই, রক্তের সম্পর্ক নাই, তবে কেন রে চোখের পানি বাদ মানে না, বারণ করতে পারি না, বাধা দিলেও মানে না। আল্লামা সাইদি যেদিন ইন্তেকাল হয়েছিল চোখের পানি দিয়ে আমার বালিশ ভিজে যায়, সেই দিন আমি বুঝেছিলাম কথাটার অর্থ যে এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লামা সাইদি যেদিন মারা যায় হাজার হাজার মানুষ ওয়াল বিশ্বের ভিতর থেকে চোখের পানি ফেলে দোয়া করেছে। ওই দিন কথাটা মিলাই দেখলাম আসলে এমন জীবন তিনি গঠন করে গেছে, হাজার মানুষ তার জন্য মোনাজাতে কাঁদে। আর তুমি মরে গেলে যেন বলে না এই হারামির জন্য আমরা জীবনে সুখ পাই নাই, শান্তি পাই নাই, হারামজাদা মরে গেছে ভালো হয়েছে, এমন কথা যেন না বলে। কথা বলুন ঠিক কিনা? মানুষের মতো মানুষ হয়ে যান। আপনারা বিরক্ত হচ্ছেন বাপজানেরা, কষ্ট নিচ্ছেন আপনারা। আমার বাবাকে কবরে নামাইলাম, উপর দিক থেকে বলে হুজুর মাথার বাঁধনটা খুলে দেন। আমি মরণ খুলে দিলাম, খোলার কসম বড় ভাই, কি বলবো কার কি হয়েছিল আমি জানি না, কিন্তু আমার তো বাবা, আমার তো ব্লাড কানেকশন। সেই দিন আমি চোখের পানি ধরে রাখতে পারি না, মনে হয় কবরের মধ্যে আমার কলিজাটা ছিঁড়ে পড়ে যায়। আমি সন্তান কি করে মাথার বাঁধন খুলে দিলাম, চোখের পানি ধরে রাখতে পারি না, কান্না করি। একজন লোক ডাক দিয়ে কয় হুজুর কাঁদেন না, নিজেকে কন্ট্রোল করেন। আপনারাই তো ওয়াজ করেন আর বলেন মানুষ মরে গেলে কাঁদতে হয় না, মরা মানুষের কাছে কাঁদলে তাদের কষ্ট বেড়ে যায়। আমি বলছিলাম যে ঠিক আমরাই বলি মানুষ মরে গেলে কান্না করতে হয় না, কিন্তু সারা জীবন তাই ওয়াজ করলাম, মানুষকে বুঝাইলাম, আজ আমার মনে মানে না আমার বাবা মরে গেছে, আমি ব্যথায় ব্যথিত। মানুষ মরে গেলে কেন মানুষ কান্দে, আপনজন হারালে কেন মানুষ পাগল পারা হয়ে কান্দে, নিজে বুঝতাম না, জীবনে আপনজন হারাই নাই এই কথা বুঝি নাই। আজ আমি বুঝলাম কেন মানুষ কান্দে, কেন মানুষ পাগল হয়। আমার বাবার বেলায় আমি বুঝলাম কবরের মধ্যে বাবার মাথার বাঁধনটা মরণ দিয়ে আটকায় দিয়া যখন কান্না শুরু করি, সবাই বলে হুজুর কন্ট্রোল করেন নিজেকে, কন্ট্রোল করে নিজের হাতে আমি নিজে বাসগুলো সারি সারি সাজাই। একটা কথা বলে দেই, আল্লাহর নবী বলে তোমরা যদি লাশ কখনো কবরে রাখো, আমরা কিন্তু বলি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, বলি কি বলি না? রাসূল আর একটি কথা বলেছেন, হাদিস শরীফ তালাশ করলে পাওয়া যায়, বলবো নাকি? আজকে এই ময়দান থেকে শুনে যান। আল্লাহর নবী বলে মানুষ মরে গেলে যখন কাফন দাফন করায় আমরা লাশ কাঁধে নিলে কিন্তু বলি কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়ি কি পড়ি না? কালেমা শাহাদাত পড়ি, লা ইলাহা কালমাটাও পড়ি, এটা আমাদের রেওয়াজে আছে। কিন্তু রাসূল বলে তোমরা মানুষ মরে গেলে লাশটা যখন নিয়ে যাবা তখনও দোয়াটা পড়বা, কবরে নামবা, নামানোর পরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ পড়ার পরে আমরা কিন্তু সচরাচর বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলি কি বলি না? বলি। কিন্তু নবী বলে
পারলে এটা বলো সাহাবীরা, আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়াসি কবরহু ইয়াসসির হিসাবাহু। আল্লাহর রাসূল বললেন তোমরা এই দোয়াটা পড়ো, লাশ যখন কবরের মধ্যে রাখবা, চিরইতিম হয়ে মানুষ যখন দুনিয়ার মায়া জাল ত্যাগ করে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে মানুষ যখন চলে যাবে, আপনজনকে ছেড়ে দিয়া কবরের মধ্যে যখন রাখবা, তখন তোমরা বলবা এই দোয়াটা, আল্লাহুম্মা গফির। বলেন না সবাই, আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়াসি কবরহু ইয়াসসির হিসাবাহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা গফির, হে আমার রব এই ব্যক্তিকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা গফির, তোমার কাছে মাগফিরাত কামনা করি। আল্লাহুম্মা গফির ওয়ারহাম, এই ব্যক্তিকে যাকে কবরে রাখলাম তার উপর তুমি রহম করো। ওয়াসি কবরহু, এর কবরটাকে তুমি প্রশস্ত বানায় দাও, দুই চোখে যত দূর দেখা যায় এত বড় বানায় দাও। ওয়াসি কবরহু ইয়াসসির হিসাবাহু, এই ব্যক্তির কবরের সওয়ালের জবাবটা, প্রশ্নটাকে তুমি আল্লাহ সহজ করিয়া দাও। আল্লাহু আকবার বলেন। কবরের রাত বড় কঠিন রাত হবে, কথা বলেন ঠিক কিনা? আখিরাতের প্রথম কাউন্টার হলো কবর। এ মানুষ কবরের মাটি এক পাশের হাত চাপা দিবে আর এক পাশে জোড়া লেগে যাবে। এই জন্য আমি বলি, কার জন্য এই ইনকাম করো? সুদে ঘুষে হালালে হারামে অন্যায় ব্যভিচার জুলুম জেনা এই করে করে কামাই করে যাদেরকে খাও, এরা তোমার না। তার বাস্তব প্রমাণ হলো, তুমি যদি জোহরের টাইমে মারা যাও, আসর হওয়ার আগে তোমার বিবি টেনে টেনে ঘর থেকে বের করে দিবে, কথা বলেন ঠিক কিনা? ভাসুরকে ডাক দিয়ে বলবে, বড় ভাই আমার স্বামীর লাশটা ঘর থেকে বের করেন, মরা মানুষের সাথে আমি রাত কাটাতে পারবো না, আমার বড় ভয় লাগে মরা মানুষ দেখে। আসরের টাইমে মরলে মাগরিবের আগে বের করবে, মাগরিবে মরলে এশারের আগে তোরে ঘর থেকে বের করবে। এই সংসার তোর না, এ বাড়ি গাড়ি তোর না, পাগল পারা হোস না। এ যুবক অন্যায় আর করিস না, সময় আছে, নামাজটা আদায় কর, সালাতটা পড়, কবরের জিন্দেগির জন্য তৈয়ার হ, দুনিয়া চিরদিনের জন্য নয়। এই জন্য আমি বলি তোমাদেরকে শুনে রাখো, তোমার বিবি তোমার ঘরে রাখবে না, টাইনা টাইনা বাহির করে দিবে। মরা মানুষের সাথে থাকতে ভয় পায়, গোসল করাও, ছেলের ডাক দিয়ে বলবে তোর বাপ মারা গেছে, তোর মা ভয় পায়, তুই তোর বাবার সাথে রাতটা কাটা। ছেলে বলবে না আঙ্কেল না, আমি ঘরে থাকতে পারবো না, আমার বড় ভয় লাগে। বড় মিয়া বাবা যার জন্য পাগল, আমার এক ছেলে এক মেয়ে, আমি যেমন মেয়ের জন্য পাগল, আমার সন্তানের জন্য আমি পাগল। এই মেয়েকে ডাক দিয়ে বলবে তোর বাবার সঙ্গে তুই রাতটা কাটা। বড় মেয়ে বলবে না মামা আমি পারবো না, আঙ্কেল আমি পারবো না। আমি বলি শোনো, দুনিয়া চিরদিন সমান যাবে না, এখনো সময় আছে, ভালো হও, আখিরাতের ব্যাংকে কিছু জমা করো, ডিপিএস করো, কি বলেন ঠিক কিনা? ডিপোজিট করো, ডিপিএস করো, অ্যাকাউন্ট করো, সঞ্চয় করো। মাটির ব্যাংকে সঞ্চয় করে কি করে না? করে না ভাই, করে না? ডিপিএস করে 200 টাকা 300 টাকা 10 বছর পরে গচ্ছিত টাকা পায়, কাজে লাগে কি লাগে না? এ যুবক ওয়াজ অত বেশি লাগে না। আমি বাংলার আনাচে কানাচে ঘুরে ঘুরে কথা বলি, আমি বলি বিষের মতো বিষ যদি এক ফোঁটা জিহ্বাতে পড়ে মানুষ মারা যায়, বিষ বেশি লাগে না? ওয়াজ বেশি লাগে না, অল্প লাগে? ও জানলেই কোনার মায়েরা আমার দিকে তাকাও, গান লাগাও, ওয়াজ বেশি লাগে না? মরণের জন্য তোমাকে প্রস্তুতি নেওয়া লাগবে। এজন্য মরণ বড় কঠিন জিনিস, সাকরাতুল মউতের আযাব বড় কঠিন, কথা বলেন কথা ঠিক কিনা? আপনজনগুলো ঘর থেকে টানিয়ে টানিয়ে বাহির করে দিবে, ওই কবরের মধ্যে রেখে আসবে, কাফন দাপন করাই দিবে, সবাই থুয়ে আসবে। তুমি চতুর্দিকে তাকায় দেখবা, তুমি চতুর্দিকে তাকায় দেখবা, অন্ধকার আর অন্ধকার। মনে হয় ঘুম থেকে উঠেছ, মনে হয় মনে করেছ আমি ঘরেই আছি আমার বেডরুমে, কিন্তু সুইচ খুঁজবা, লাইটের সুইচ আর পাবা না। তুমি সুইচ খুঁজবা, সুইচ পাবা না, তোমার ডিম লাইট তার জ্বলবে না, তোমার মোবাইলের বেলটা আর বাজবে না। তুমি কিন্তু কবরের মধ্যে তুমি মনে করবা আমি তো গতকালকেই ঘরে ছিলাম, মনে হয় ঘরেই আছি। না রে যুবক না, কবর বড় কঠিন জায়গা। কবরের সঞ্চয় করার জন্য কোরআনুল কারীমের একটা আমল আছে, যে আমলটা সূরাতুল মুলক। রাসূল বলে কোন নর নারী যদি সূরা মুলক যদি পড়ে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আমলটা যদি কোনো মা যদি রাত্রে পাখা লাগবে ভাইয়া গরম লেগেছে, কোরআনের কথায় গরম আছে বোঝেন না, খুব গরম, তাড়াতাড়ি একটু পাখার ব্যবস্থা করেন, যে গেলে লা ইলাহা ভাই সময় চারটায় হলো আজান দিয়ে দিবি, আপনাদের কালেকশন করে দোয়া করে দিতে হবে।
কথা একটু বলেন, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অত্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ সহকারে প্রধান বক্তার অনেক চমৎকার